নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি ঠাকুরবাড়ির একটা সুন্দর রেসিপি, ডিম বেগুনের ভর্তা। বেগুন দিয়ে ডিমের ভর্তা করব। দেখো আমি এখানে একটা গোটা বেগুন নিয়ে নিয়েছি, আর আছে ডিম। মানে যেহেতু এখানে একজনের হিসাবে রান্নাটা করেছি, তাই জন্য আমি একটা ডিম নিয়েছি। আচ্ছা, এবার দেখো বেগুনটা আর নিয়েছে রসুন। যা লাগবে ডিম বেগুন ভর্তা করতে, রসুন তো লাগবে, আর পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো ঝিরিঝিরি করে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি এটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। বেগুনগুলো খুব সুন্দর ছিল, বেগুনে কিন্তু কোনো পোকা ছিল না। বেগুনটা কেটে নিয়েছি সুন্দর করে, আর বেগুন আর ডিমটাকে কিন্তু আমি একসঙ্গে ওই গরম জলের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি। আচ্ছা, ডিম বেগুনটা কিন্তু যখন আমি সেদ্ধ করতে বসিয়েছি তখন কিন্তু আমি এটা থালা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় সেজন্য। এবার আমি একটু দেখে নেব যে বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, বেগুনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইটা গরম করে কিন্তু আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু এটা বেগুনের তেল খুব টেনে নেবে তাই। সর্ষের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখানে কিন্তু প্রথমে কয়েকটা কিশমিশকে একটু ভেজে নেব। যেহেতু একটু রান্নাটা ঝাল ঝাল, একটু মুখের মাঝখানে কিন্তু একটু কিশমিশ পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। সেই জন্য আমি একটুখানি কিশমিশ কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটুখানি সাইড করে রাখবো তেলটা ঝরানোর জন্য। এই সময় কিন্তু এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে এবার এখানে পেঁয়াজটাকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে কিন্তু ওটা পুড়ে যেতে পারে, সেই জন্য কিন্তু হালকা লাল অবস্থায় কিন্তু পেঁয়াজটা ভেজে এবার তেলটা ছেঁকে কিন্তু আমি তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এবার ওই পেঁয়াজে কড়াইতেই কিন্তু আমি এবার রসুনগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি। এবার রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে কিন্তু হালকা করে ভেজে নেব। রসুনের একটা সুন্দর মানে এটা কাঁচা গন্ধ আছে, এটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু রসুনটাকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, রসুনটা কিন্তু আমার দেখো লাল লাল করে ভেজে নিয়ে হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ওটা কিন্তু বেরেস্তার জন্য কিন্তু পেঁয়াজটা ভেজে রেখেছি। এবার এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর রসুনটা অনেকটা কিন্তু কষে গেছে। এবার আমি এখানে একটু দারচিনি আর এলাচ কিন্তু দিয়ে দেবো। এটা কিন্তু আমি ফোড়নে ব্যবহার করিনি, আমি এখন দিয়ে দিয়েছি। এটারও কিন্তু ফোড়নে সবসময় যে ফোড়ন দিলেই গন্ধ হয় তা না, এই সময় কিন্তু দিলেও কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ হয় রান্নায়। আচ্ছা, এখানে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার মধ্যে নুন, প্রথমে দেবো নুন, তারপরে দেবো কিন্তু হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এগুলোকে কিন্তু খুব ভালো করে এর সাথে মেশাবো। পেঁয়াজ আর রসুনের সাথে একটা সুন্দর কালার এসে যাবে। আর যতক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে, যতক্ষণ না মশলার ভেতর থেকে তেলটা ছেড়ে আসে। তাহলে কিন্তু তেল ছেড়ে আসলে বোঝা যাবে যে মশলাটা একদম কষে গেছে। এবার দেখো মশলাগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটা পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, দেখো মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে বেগুনটা ঠান্ডা করে কিন্তু বেগুনের ছালটা মানে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার যেহেতু বেগুনটা সেদ্ধ করেছি তাই খোসাটা তাড়াতাড়ি ছেড়ে গেছে। এবার বেগুনটাকে দিয়ে কিন্তু এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা ভর্তা করব তাই কিন্তু বেগুনটা খুব ভালো করে কিন্তু মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এবার আর এরকম দানা দানা না, একটু করে একদম মিশিয়ে দিতে হবে কিন্তু মশলার সাথে। আচ্ছা, এবার মশলাটা দেখো বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি একটু ঝাল খাই, বা আমরা একটু ঝাল খাই, খুব বেশি না, পরিমাণে বেশি ঝাল না, মোটামুটি ঝাল খাই। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা কিন্তু চাইলে এটা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু বেগুনের সাথে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তা যত এখানে কষাবো তত কিন্তু ভর্তার টেস্ট বাড়বে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যারা এভাবে খাওনি তারা একবার করে খেয়ে দেখতে পারো। আচ্ছা, এবার তো হয়ে গেছে এখানে সব কিছু কষানো। এবার যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার ডিমটা কিন্তু আমি এখানে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তোমরা এখানে কিন্তু কিশনি ব্যবহার করতে পারো, কিশনি দিয়ে ঘষে দিতে পারো। আমি এখানে ডিমটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি।
আর একটুখানি বড় বড় রেখেছি যাতে খাওয়ার সময় মুখে পড়ে, সেই জন্য ডিম খাচ্ছি তাহলে বোঝা যাবে না, সেই জন্য কিন্তু একটু বড় বড় রেখেছি। এবার এটাকে কিন্তু বেগুনের এই মশলাটার সাথে কিন্তু খুব ভালো করে বা ডিমটাকে মিশিয়ে নেব। যেহেতু নাম বেগুন ডিম ভর্তা, সেজন্য কিন্তু দেখো এবার ডিমের সাথেও কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় রান্নাটা আমার শেষের পথে, দেখো হয়ে গেছে খুব ভালো করে। তো মানে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবং আবার রান্নাটাও কিন্তু আমার শেষ হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে একদম ঠাকুরবাড়ির স্টাইলে ডিম বেগুনের ভর্তা। তোমরা কিন্তু এভাবে বাড়িতে করে খেয়ে আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আর এই ভিডিওটা যখন তোমাদের সামনে কি পৌঁছবে তখন কিন্তু আমাদের বাংলা নববর্ষ, তাই আমার পরিবারের সকলকে জানাই শুভ নববর্ষ। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।